পশ্চিমবঙ্গে আগে হাফ ডজন শিক্ষামন্ত্রী ছিল। প্রাথমিক শিক্ষামন্ত্রী, উচ্চ মাধ্যমিক শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী, কারিগরি শিক্ষামন্ত্রী, এরকম হাফ ডজন মাদ্রাসা শিক্ষামন্ত্রী, এরকম হাফ ডজন শিক্ষামন্ত্রী ছিল। তাতেও বাংলার মানুষ সন্তুষ্ট ছিল না সেই শিক্ষা ব্যবস্থায়, কারণ তারা ইংরেজি তুলেছিল, পাস ফেল নিয়ে তুলেছিল, অনেক অবৈজ্ঞানিক সিদ্ধান্ত ছিল। দুর্ভাগ্যের বিষয়, এই সরকার আসার পর পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আপনারা যারা তৃণমূল করেন তারা কখনো ভেবেছেন ওই কিছু ইট বালি সিমেন্ট, কিছু হকারি, কিছু তোলাবাজি, আপনি এতে মত্ত আছেন, কিন্তু আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনারা কখনো ভেবেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, প্রায় 1.5 মাস হতে চললো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, 1.5 মাস হতে চললো, এখনো ভর্তির কোনো নামগন্ধ নেই। মজার বিষয় হচ্ছে, আমরা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা লোক, তো আমাদের কাছে শয়ে শয়ে মানুষ আসতো যে ভর্তি করে দাও, ভর্তি করে দাও, ভর্তি করে দাও। এখন কিন্তু সেটাও কেউ আসে না। তার মানে কেউ বসেও নেই আপনার জন্য। বাধ্য হচ্ছে তারা কোনো না কোনো প্রাইভেট কলেজে, কোনো না কোনো অন্য রাজ্যে গিয়ে লেখাপড়া করতে। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষার একটা জায়গা ছিল ভারতবর্ষের মধ্যে, সেটাকেও এরা তুলে দিয়েছে। এবারে এখন যদি বলি এই কথার উত্তর, যদি আপনি কোনো তৃণমূল নেতার কাছে চান, সে যদি একটু শিক্ষিত হয়, সে যদি একটু লেখাপড়া জানা হয়, সে প্রথমেই বলবে ওবিসি নিয়ে মামলা চলছে বলে অ্যাডমিশন হচ্ছে না। শুনে নিন, আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গের বেশ কিছু কলেজে এ সত্ত্বেও অ্যাডমিশন হচ্ছে। 1, 2, অল্প 2-4টে কলেজে হচ্ছে। 2, গত বছর তো ওবিসি নিয়ে মামলা ছিল না, গত বছরও একই ঘটনা ঘটেছিল। এই মমতা ব্যানার্জি আসার পর একটা ভালো পদক্ষেপ নিয়েছিলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাকে তাড়াতাড়ি বার করছিলেন। তাতে আমরা ভেবেছিলাম যে আমরা 2 মাস বেশি করতে পারবো, কিন্তু এই গত বছর 1 আগস্ট থেকে কলেজ চালু হয়েছিল। এবছর কি হবে কেউ জানে না। আজকে অলরেডি 10ই জুন হয়ে গেল, 10ই জুন হয়ে গেল। এপ্রিলের সম্ভবত 30 তারিখে রেজাল্ট বেরিয়েছে, আজ তো একটা গোটা মাস প্লাস 10 দিন চলে গেছে। এবার যদি আবার 1 আগস্ট থেকেই যদি ক্লাস শুরু হয়, আপনি আমাকে বুঝিয়ে বলুন, কোনো ছেলে মেয়ে বসে নেই রাস্তাঘাটে। আমরা পরীক্ষার্থীর আগে আমরা স্কুলের লাইন, কলেজের পরীক্ষার ভর্তির লাইনের আমরা সেই ছবি খবরের কাগজে টিভিতে দেখতাম, তারপর সেটা অনলাইন হয়ে গেল, ফলে রাস্তার ফিজিক্যাল লাইনটা দেখতে পেতাম না। এখন কোনো লাইনই আর নেই, কোনো ডিমান্ডই নেই। কলেজগুলোর অবস্থা স্কুলগুলোর মতন হবে, যে এগুলো যদি শিক্ষকদের, কলেজের শিক্ষকদের এখন থেকে বুঝতে হবে, যদি কলেজের শিক্ষকরা ভাবছেন আমি আসছি যাচ্ছি মাইনে পাচ্ছি, সুবোধ সরকার যেমন 2 বছর কলেজে এসে মাইনে নিয়েছেন, কলেজে না এসে মাইনে নিয়েছেন, ফলে তাকে অনেক টাকা ফেরত দিতে হয়েছে। সুবোধ সরকার তৃণমূলের বড় বুদ্ধিজীবী। তো ঠিক এইরকম ভাবে কলেজের বাকি অধ্যাপকরা তারা যদি ভাবেন যে আমাদের অসুবিধা কোথায়, আমরা তো মাইনে পাচ্ছি, তাহলে জানবেন আগামী দিন কলেজগুলো থাকবে না। কারণ কলেজগুলোর মাইনে দেয় সরকার, কলেজগুলোর শিক্ষকদের মাইনে দেয় সরকার, আদার এক্সপেন্ডিচার কলেজকে নিজেকে জোগাড় করতে হয়। এখন কলেজে আর শিক্ষকও দিচ্ছে না, কলেজে আর শিক্ষাকর্মীও দিচ্ছে না, ফলে সেগুলো পার্ট টাইম নিতে হয়, সেটা কলেজের ওন ফান্ড থেকে, সেই ফান্ডটাও যাবে। এবার আমি আপনাকে বলছি শুনুন, পশ্চিমবঙ্গের শিক্ষা বলে কিচ্ছু রাখিনি। আর তার থেকে দুর্ভাগ্যের, আমার সহ আমি সমস্ত দলের উদ্দেশ্যে বলছি, কোনো ছাত্র সংগঠন এই নিয়ে কোনো কথা বলছে না। তৃণমূল ছাত্র, দেখুন প্রথমত ছাত্র নির্বাচন 9 বছর ধরে বন্ধ করে দিয়েছে। ছাত্র নির্বাচন বন্ধ করার বলে তো ছাত্র সংগঠন, ছাত্র যে দলগুলো, সেগুলো তো অস্তিত্ব বিপন্ন, অথচ তারা ভালোই আছে, তারা এটা নিয়ে কথা বলছে না। আগুন খোর এসে ভাই, সেও একদম গাঁজা খেয়ে পড়ে আছে, সেও কোনো কথা বলছে না, তার একটা মুখে শব্দ নেই। তৃণমূল ছাত্র পরিষদ, সে তো দাসত্ব করে ছেড়ে দিন, আমার দলেও ব্যর্থতা আছে, কোনো কিছুকে অস্বীকার করছি না, কিন্তু বাংলার সমস্ত মানুষের উচিত, অনেক বড় বড় ইস্যু আলোচনা করছি, আপনাদের জানা উচিত প্রায় 4.5 লক্ষ উচ্চ মাধ্যমিক পাস করেছে, ঠিক আছে? সিবিএসসিতে পাস করেছে আরো প্রায় 1,60,000। কত হলো? 4,50,000 আর 1,60,000কে ধরছি আমি, যদি 1,85,000 ধরি, তাহলে 6 লক্ষ। আইসিএসসি থেকে আরো 30,000। এই 6 লক্ষ ছেলে মেয়ে হয় তারা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গিয়েছে,
আর নয় তারা অন্য রাজ্যে চলে গিয়েছে। লেখাপড়া না, লেখাপড়াও তো ছেড়ে দেয়নি। আমি বলছি লেখাপড়াও তো ছেড়ে দেয়নি ছেলে মেয়ে, কিডনি বেচবে। কিন্তু কেউ কজন ছেলে মেয়ে, সবাই কি এই 6 লাখের মধ্যে আমি ড্রপ আউট কত ধরবো? 6 লাখের 20% যদি ড্রপ আউটও ধরি সেটা ভয়ঙ্কর। কিন্তু আমি বলছি যদি আমি 20% ড্রপ আউট ধরি, তাহলে বাকি ছেলেমেয়েরা বাধ্য হয়েছে, যেভাবে হোক যেতে বাধ্য হয়েছে, না কিছুও করতে হবে, কিছু বাধ্য হয়েছে। আমি সিরিয়াস কথা বলছি যে এটাতে মানুষ বাধ্য হয়, খাই না খাই আমার ছেলেকে পড়াতে হবে। তো সেইভাবে তারা তাদেরকে ছেলে মেয়েকে প্রাইভেট কলেজে পড়াচ্ছে। প্রাইভেট কলেজে মানে সবচেয়ে কোয়ালিটি কলেজ তা তো নয়, এখন পাড়ায় পাড়ায় গজিওরা কলেজও পড়াচ্ছে, বা অন্য রাজ্যে চলে যাচ্ছে, বা কোনো না কোনো অন্য ধরনের এডুকেশনে চলে যাচ্ছে। একেবারে ড্রপ আউট এর সংখ্যাটা কম, 6 লাখের মধ্যে 5 লাখ ড্রপ আউট নয়। আর যারা গেছে তাদের আর্থিক সক্ষমতা না থাকলেও তারা যেতে হচ্ছে।